প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে, এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকীর মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এইটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। আমরা বলেছি যে আরও 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি, কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি, যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায়, বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জ দাখিল করেছি। বাকি আরও 5 শতাধিক হত্যাকাণ্ডের বিষয়গুলো তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সেখানে সালাউদ্দিন আহমদ সাহেব, চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন।